আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাই রিকোয়েস্ট ছিল কয়েকদিন ধরে যে শাড়ি পরা, আমার সময় হয়ে উঠতেছিল না। আজকেও কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে মনে হলো যে শাড়ি পরি। তো আপনাদের সবাই রিকোয়েস্ট রাখতে শাড়ি পরছি, আর শাড়ি পরতে গিয়ে একটু লেট হয়ে গেছে। অলরেডি 9:30 বেজে গেছে। জানি না কাকে কাকে লাইভে পাবো। যাই হোক, আপনারা যারা জয়েন করবেন তারা জানাবেন যে হচ্ছে লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমার কথা শোনা যায় কিনা, ঠিক আছে? আচ্ছা, আপনারা সবাই জয়েন হন, তারপর ইনশাল্লাহ একসাথে কথা বলবো। আর এই যে দেখেন, আমি গোলাপি একটা শাড়ি পরে চলে আসছি, আম্মুর শাড়ি যদিও বা। কেমন লাগতেছে এটা অবশ্যই জানাবেন। চুড়ি, এটা হচ্ছে আমার 9-10 মেবি চুড়ি, ঠিক আছে? আর আমি এমন, আমার হাত যে এখনো পর্যন্ত হয় একটু মোটা হয়নি। এটা অনেক আগে না, 9-10 কেনা হয়েছে, 10-এ না মিথিলা, 9-এ মানু কি 10-এ, তাই না? হ্যাঁ। আর ওকে ধরে আমি থাবড়াবো, এই তুই জানিস কবে কিনা হয়েছে? না, এটা অনেক আগের। বিশাল সরকার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন, কি অবস্থা জানাবেন। আর একটু জানাবেন যে হচ্ছে নেটওয়ার্ক ক্লিয়ার আছে কিনা। উপহার আলী, না উপাহার, হ্যাঁ ঠিক আছে, উপহার আলী বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কেমন আছেন আপনি, কোথা থেকে দেখছেন জানেন? ও, যেটা বলতেছিলাম, সেই চুড়ি আমার এখনো পর্যন্ত হয়, বেশ কয়েক বছর পরা হয়নি, ঠিক আছে? আমার কোনো জিনিস কেন জানি আমি নষ্ট করতে পারি না, কোনো জিনিস ছিঁড়তে পারি না, সবই উঠানো ছিল। আর আজকে হচ্ছে দুঃখের ব্যাপার যে খোপা করেছি, ভাবলাম গাজরা পরবো। হ্যাঁ, সারা বাড়ি ঘর খুঁজে আমার এতগুলা গাজরা, ওই শোকেস কেনার সময় গাজরা হচ্ছে অন্য রুমে রাখছিলাম, কোথায় যে রাখছি আমরা রাত্রেবেলা খুঁজে পাচ্ছি না, এর জন্য দিতে পারি না, একটু মন খারাপ। তো ওইটা খুঁজতে যাই আমার পুরাতন চুড়িটা পেয়ে গেছি, সেটাই আজকে আবার পড়লাম, যে দেখি কেমন লাগে। উপহার আলী, ভালো, আচ্ছা তাহলে তো ভালোই। 6 জন 7 জন ওয়াচিং, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আপনারা একটু কাইন্ডলি জানাবেন যে হচ্ছে নেটওয়ার্ক ঠিক আছে কিনা। অনেক সময় হচ্ছে নেটওয়ার্ক আপ ডাউন করে, যার কারণে হচ্ছে দেখা যায় না ঠিক করে। এমনি জীবন মাস্ক পরে কেন ভাইয়া? হচ্ছে কিছু রেস্ট্রিকশনের কারণে মাস্ক পরা, আর কিছু না। কেন মাস্ক পরে কি আমাকে খারাপ লাগে বলেন? আমার তো মনে হয় না যে মাস্ক পরে আমাকে খারাপ লাগে বা হচ্ছে অন্য কিছু, মোটামুটি তো ঠিকই আছে। হ্যাঁ, হয়তো হচ্ছে অনেক সময় কথা বললে এরকম হয় যে অন্য একটা মানুষ কথা বলতেছে, এরকম ফিল হয়। বাট হচ্ছে আমি যত উটুস পুটুস আর কথা বলি, এটা তো বুঝাই যাওয়ার কথা যেটা আমি কথা বলতেছি, ঠিক আছে? তাও যে কেন আপনারা এই এক কমেন্ট বারবার করেন, আমি হচ্ছে কি বলবো, উত্তর কি দিব আর বুঝে পাই না। এমনি রানা হোসেন ইজ ওয়াচিং, আসসালামু আলাইকুম ভাইয়া। আজকে হচ্ছে আমি আগে সালাম দিই, কেমন আছেন আপনি জানায়েন, কি অবস্থা, কি করতেছেন? এমনি জীবন, মার্কস তুমি ধন্য। আচ্ছা, মার্কস ধন্য হওয়ার কি আছে ভাই? মার্কসের কোন এখানে বিশেষত্ব আছে বলেন? মার্কসের কোনো বিশেষত্ব নেই। এমডি আব্দুল্লাহ রহমান প্রান্ত, বইনা আজকে কোন বিষয় নিয়ে সমাধান দিবেন? আমি তো জানি না ভাইয়া, এখন আপনার কোন বিষয়ে সমস্যা, আপনি এখন কোন বিষয়ে এখন সমাধান দিবেন আমি তো ঠিক বলতে পারছি না, তাই আমি কিভাবে বলবো বলেন? আপনি বলেন যে হচ্ছে আপনার কোন বিষয়ে সমস্যা, তারপরে নাই সেটা নিয়ে কথা বলা যেতে পারে আর কি। ও ঘুমাবেই, আমি ওকে নিয়ে একটু ছবি তুলছি, ঠিক আছে? মনে হয় পোস্ট করছি নাকি, তো ছবি তুলতে নিয়ে আসছি, আমার কাছে ছিল, আমি নিয়ে আসছি। ও বাবা, আমি কোলে নিচে এমনি ঢুলে ঢুলে পড়তেছে, মানে সারাদিন আমি ওর সাথে ঘুমাইছি, দুপুরের পর থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ওর সাথে আমি ঘুমাইছি। ঘুমাই টুমাই উঠে খাওয়া দাওয়া করে আবার যে এত কেমনে ঘুমাই আল্লাহ জানে, মানে সব থেকে ঘুম বেশি ওর, ওর চোখে। পরে আমার কাছ থেকে তাবাসসুমের কাছে গেছে, ওই যে ঘুমাচ্ছে পড়ে পড়ে। কি করবে তোমার? কি একটু খেলবে, দৌড়াবে। খেললে কতক্ষণ বল নিয়ে খেললে, তুমি তখন ছিলা না? ওই লাইভ করবে। সাফিউন নবী, এত রাতে সেজে করবে না। আয় আস্তে কথা বলো।
এত রাতে সেজে থাকতে বিটিক লাগে না? কোনো সাজ নেই ভাইয়া, হচ্ছে একটু শাড়িটা সিম্পল ভাবে বলছি, চুলটা বাঁধছি, আর একটু টিপ টিপ বা আইলাইনার দেওয়ার, এইটুকুই। আর হচ্ছে আমি শাড়ি পরতে বেশি গেলে ভালোবাসি, এটা রাত যদি হচ্ছে 12টা 1টা বাজে হয় আমার তাও বিটিক লাগে না, আমার এত ভালো লাগে। অনেকের খুব সমস্যা, আমার আম্মু বলে "এ, তুই কেমনে পরে থাকিস, তোর গরম লাগে না? তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল, তোর দেখে আমারই গরম লাগতেছে।" ঠিক আছে, আমার গরম লাগে না, এটা আমার ভালোবাসার জিনিস। আসলে আমি সময় পাইনি, তাই কয়েকদিন বলতে হচ্ছে লাস্ট পড়েছি আমার এক্সামের আগে। এমনি জীবন, আচ্ছা আপনার বাড়ি কই আর কি করেন? আমার বাড়ি সান্তাহার, কি করবো, এই তো বসে থেকে আপনাদের সাথে কথা বলতেছি। তানজিল রহমান মিশু, কেমন আছো আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি। আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? খাওয়া দাওয়া করেছো কিনা জানাও। এমনি রানা হোসেন, ওয়ালাইকুম সালাম। কে রে বা এটা? এবার এটা হচ্ছে আপনার বোন, ছোট বোন, ঠিক আছে? শাড়ি পরে আর চিনতে পারছেন না? কি এক অবস্থা! ঠিক আছে ভাইয়া, লাইক। কেন? আমি তো আজকে সব থেকে আল্লাহ, কি হলো? নেট চলে গেছিল। আমি তো আজকে সব থেকে সিম্পল ভাবে সাজছি, ঠিক আছে? বেশি সাজুগুজু আমাকে ভালো লাগে না, কেমন জানি ভূতের মতো লাগে, আপনারাও পছন্দ করেন না, তাই যে সিম্পল ভাবে চলে আসছি। তাও না চিনতে পারলে এটা কি বলবো, এটা হচ্ছে ব্যর্থতা। আমার নানি বললে কি, আমার নানি বলে ঘুমাইলে চোখে দেখে না, এটার সমাধান কি বলো? ডাক্তার সব ফেল করেছে, সমাধান দিতে পারেনি। ঘুমাইলে চোখে দেখে না, আচ্ছা চোখে দেখবে, আপনি হচ্ছে চোখের পাতাতে এখানে একটা কসেপ মারবেন, দিয়ে কপালের সাথে লাগিয়ে দিবেন, ঠিক আছে? দিলে এরকম করে ঘুমাইলে আপনি ঘুমাবেন কিন্তু চোখ তাকায় থাকবে, ঠিক আছে? দেখবেন সব দেখতে পাচ্ছেন। কি এক অবস্থা! মাকসার লাইভ করো, নিজের ফেসের উপর কনফিডেন্স নাই নাকি? কিছু মনে করো না, জাস্ট যা মাথায় আসলে তাই বলো। ভাইয়া হচ্ছে কনফিডেন্স জানি না কতটুকু, বাট হচ্ছে আমার এইটুকু এই কয়েকদিনে বা কয়েক মাসে কনফিডেন্স হয়েছে যে আপনাদের সামনে কথা বলতে পারবো, ঠিক আছে? ব্যাপার এটা না, ব্যাপার হচ্ছে আমাদের আশেপাশে মানুষ খুব ভালো খুব খারাপ, ঠিক আছে? আর লাইভ যেহেতু আমি আধা ঘন্টা 1 ঘন্টা ধরে করি, তাই হচ্ছে কি বলবো, এগুলো কথা বলতে হয় না কাউকে, তবে হচ্ছে যেহেতু অনেকক্ষণ যাবত এখানে স্থিরভাবে বসে আছি, সো ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অনেক কিছু ভালো করা যায়, অনেক কিছু খারাপও করা যায়, ঠিক আছে? এখন অনেকে বলবেন যে হচ্ছে আমি তো রিলসও করি, বাট রিলসে আমি যত হচ্ছে কি বলবো নড়ানড়ি উটুস পুটুস করি, আর হচ্ছে সেটা 12 সেকেন্ড বা 15 সেকেন্ডের রিল, আর এটা হচ্ছে অনেকক্ষণ ভাইয়া, এর জন্য হচ্ছে কিছু আরো কিছু প্রাইভেসি মেনটেন করার জন্য আর কি, এছাড়া আর কিছু না। আশা করি মানে আমি বুঝাইতে পারছি আপনাকে। তানজিলা রহমান মিশু, খানাপিনা ওকে? তোমার হয়েছে খানাপিনা? হ্যাঁ আপি, আমিও খাওয়া দাওয়া করেছি। বাসা সবাই ভালো আছে তোমার? নয়ন আহমেদ, গিন্নি লাগে আজ। হ্যাঁ আমি একটা ছবি তুলেছি মাথায় এমন ঘোমটা দিয়ে, ঠিক আছে? তারপরে মনে হলো যে হচ্ছে এরকম তো নতুন বউ দিয়ে থাকে, আর এখন শাড়ি পরতেছি, আমি মিথিলাকে বললাম যে আচ্ছা তাহলে এরকম শাড়ি গোলাপি কালার লাল কালার বিশেষ করে শাড়ি জামাইকে বলবো অনেকগুলো কিনে দিতে, ঠিক আছে? বলছে হ্যাঁ তোর জামাই কিনে দিবে। আমি বলছি জামাই না কিনে দিলে ওর সাথে বিয়েই হবে না, ঠিক আছে? প্রথম চুক্তি থাকবে আমাকে ভীষণ শাড়ি কিনে দিতে হবে। ডিপ ফেক ভিডিও হইতে পারে এই জন্য। আচ্ছা আচ্ছা, জি ভাইয়া, কারণ হচ্ছে আমি নতুন নতুন ভিডিও মেক করি, এখনো ওভাবে মানুষ চিনে না যে আপু কেমন বা আপুর মন মাইন্ড কেমন বা আপুর তাবাসসুম আছে কথা বলো চলাফেরা কেমন। তো হচ্ছে আমি চাই যে হচ্ছে আমার রিয়ান্স আমাকে চিনুক জানুক, সময় আছে সমস্যা নেই, এমন তো না আমি যেমন আমি তেমন, এটা তো আমার হাত না, এই সবকিছু আল্লাহ তাআলা বানাইছে। সো ওনার হচ্ছে সৃষ্টির উপর তো কোনো কিছু বলা যাবে না বা কোনো কিছু করা যাবে না, আমি যেমন আমি তেমন, আমি এটা প্রেজেন্ট করতে বিন্দুমাত্র আমার হেজিটেট লাগে না। এমডি মনিরুল ইসলাম মুক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কি অবস্থা জানেন? আচ্ছা সব বা তুমি কোন ক্লাসে পড়ো আর তোমার জামাই কোন ক্লাসে পড়ে? এক্সকিউজ মি, আমি ক্লাসে না, আমি অনার্স ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার এবার উঠবো, তাহলে বোঝা উচিত আমি কোন ক্লাসে পড়ি। আর আমার জামাই নাই বা আদার্স কেউ নাই, হচ্ছে আমি তাই বলতে পারছি না যে সে কি করে বা কিসে পড়ে, ঠিক আছে?
ওহো, আচ্ছা কাবির হাসান, হাই বুড়ি, হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এমনি জীবন কথা শুনে পাগল হয়ে গেলাম এবার। আচ্ছা পাবনা যাইতে পারেন ভাইয়া। সাফিউদ্দিন নাবি, ইনকাম হইতেছে ফেসবুক থেকে। ভাইয়া আমার গত রমজান থেকে ফেসবুকে মনিটাইজেশন আছে, সো স্বাভাবিক, আলহামদুলিল্লাহ। রুদ্রময় রুবেল, হাই, কেমন আছো? শাড়ি দেখে আমি মুগ্ধ। আচ্ছা তাই, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানেন? এমডি আব্দুল্লাহ রহমান প্রান্ত, সেম ব্যাচ বই না? আচ্ছা, তাহলে তো ভালোই। তাহলে আমাকে পিচি বানিয়ে দিলেন কেন? আপনারা আমাকে যখন কেউ বলে যে তুমি কোন ক্লাসে পড়ো, আমার হেভি হাসি পায় আর লজ্জা পায়, তখন আমি বলি আমি ক্লাস 7-এ পড়ি, ঠিক আছে? কিন্তু কে তোমার আচ্ছা, দিতে পারে, যার হচ্ছে মন মানসিকতা যেমন। আমার বোনরা এগুলো পছন্দ করে না, ঠিক আছে? কেউ হা হা দিবে, কেউ বাজে কথা বলবে, আমার বোনরা পাইলে তাতে ভর্তা বানায়। কিন্তু আমি বলি যে হচ্ছে থাক, ব্যাড কমেন্টে রিপ্লাই দিতে হবে না, কারণ হচ্ছে মন মানসিকতা। এখানে আমাকে 1000টা মানুষ দেখছে, তার মধ্যে যে সবাই ভালো হবে, সবাই পজিটিভ ওয়েতে দেখবে না, এমন না। তো আমি নিষেধ করি আর কি। মোহাম্মদ রায়হান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানায়েন? জীবন, ওকে বাই, পাবনা চলে যায়। আচ্ছা ঠিক আছে, আপনি পাবনা যান, ট্রেনে করে যান শান্তার থেকে। শাফি উনি নাবি, আচ্ছা নবী, আমি নাবি, নাবি, নাবিও হয় না, নবীও হয়, আমি নাবিটাই বললাম। অনেকের নাম হচ্ছে সেম নামে হচ্ছে, আমাদের এলাকায় একজন আছে নাবি, নাবি আহমেদ, মেবি, তাই হতে পারে। মিথিলা তাবাসুম, সো প্রিটি, থ্যাংক ইউ বেবি। এমডি জুয়েল মাহমুদ, মোর কমেন্ট পড়ো না কি জন্য? ভাইয়া আপনার কমেন্ট আমি দেখতে পাইনি, কেমন আছেন আপনি? আসলে কমেন্ট চলে গেছিল তো এর জন্য ভাইয়া। এমডি সাহা কি শাহাবুর রহমান, আপু আপনার বোনকে দেখলাম না, কিন্তু আমার বোনকে না দেখার কিছু নাই, আমি হচ্ছে ডেইলি ভিডিও আপলোড করতেছি, আপনি মেবি দেখেন নাই, ঠিক আছে? সো দেখে আসেন। বইনা তোমার নানা কি বাচ্চা আছে? আহ, না হয় আমি লাইন মারতাম আর কি। আমার নানা বাচ্চা আছে, সমস্যা নাই। শুধু নানা থাকলেই হয় না, নানার ভাইও আছে, দাদু দাদু নাই, দাদুর ভাইয়ের আছে, টেনশন নিন না, আপনাকে এত পেরেশানি নিয়ে নিতে হবে না। মোহাম্মদ রায়হান, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, যাক শুক্রিয়া ভাইয়া। এমনি রানা হোসেন, হয় বা কি আমনি হয়, আমাকে কমেন্ট চোখে পড়বে না। এ ভাই আমি সত্যি দেখি না, কি করব? আচ্ছা আমি তো বারবার বলছি যে হচ্ছে যদি কমেন্ট না দেখি ডাবল কমেন্ট করে দিবেন, সমস্যা তো নেই, তাই না? হুম, খালি হিংসা, পেটে পেটে হিংসা। এমডি জুয়েল মাহমুদ, নানি তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খাওয়া দাওয়া করেছেন কিনা জানায়েন। শেখ শিহাব লাভ রেক দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এমএক্স কিটা মাশহুর, আচ্ছা আপু আপনার বাসা কোথায়? আমার বাসা সান্তাহার ভাইয়া, আপনার বাসা কোথায় জানায়েন। এমডি হান্নান কার্পেন, আপু আপনাকে আজকে অনেক কিউট লাগতেছে, তাই থ্যাংক ইউ সো মাচ। এমডি রাজু খান, আপু আমার কমেন্ট পড়তেছেন নাকি? আমি রাজু ভাই বলতেছি। আচ্ছা, আমি এই যে মাত্র আপনার কমেন্টে দেখতে পাইলাম, বাট হচ্ছে আপনি কোন রাজু, আমি আপনাকে ঠিক চিনি নাই, এই আর কি। রানা হোসেন, নানা আপনার আর দেখতে হবে না। কেন দেখতে হবে না? দেখতে তো বেশি বেশি করে হবে, কেন হবে না বলেন? হ্যাঁ, এমডি আব্দুল্লাহ কি রহমান প্রান্ত, তাহলে তো নানির চান্স শেষ, নানা থাকলে তো কোনো বুড়ি সিঙ্গেল, বুঝিনি, দাঁড়ান। তাহলে তো নানির চান্স শেষ, নানা থাকলে তো কোনো বুড়ি সিঙ্গেল আছে যে, কোন বুড়ি আছে, কোন বুড়ি সিঙ্গেল আছে যে লাইন মারতে পারতাম? সমস্যা নাই, আমার নানিকেই দিব, প্রবলেম নাই। নানাকে আমি নিব, আমার নানিকে আপনাকে দিব, নেন। আপনার যখন এত পছন্দ, কি আর বলবো। এমডি হাফিজও কি, সরি চোখে বেশি দেখতেছি। হাফিজ আমিনুল ইসলাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানায়েন। আজকে অনেক সুন্দর লাগতেছে কেন? আজকে আমি শাড়ি পরেছি এর জন্য, আর শাড়ি পরলে মেয়েদেরকে অনেক বেশি সুন্দর লাগে, স্বাভাবিক না?
দেখো মাসুর ভাই বলছে আমাদের জয়পুরহাট খেতলাল থানা। আচ্ছা তাই, আমার নানু বাড়ি জয়পুরহাট জেলায়, তবে হচ্ছে তিলেকপুরে আমার নানু বাসা আর কি। তাই জয়পুরহাট শুনলে কেমন জানি একটা আবেগ কাজ করে। ও দেখো হুম। তোমার কেমন, ও আলসা, ওকে নিয়েছিলাম, ও থাকেনি। তুমি একটু দেখো। আমি দেখবো না। দেখো। তোমার বাসায় কি, কোথায় গেল, রঙের কাজ শেষ হয়েছে কিনা কে জানি বললো। আয় হায়, কোথায় গেল? ও যাই হোক, কমেন্টে চলে গেছে। হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ আমার বাসার কাজ শেষ, তবে একটু একটু আছে। আজকে ভালো লাগতেছিল না বিধায় আজকে করি নাই, ইনশাল্লাহ কালকে করবো। আর এই যে হাত পায়ের অবস্থা শেষ, ঠিক আছে, আমি আর ভয় করতে যাচ্ছি না। মানে আমার হাত পা কি বলবো, এই রং হচ্ছে কেমিক্যাল আছে না, মানে কেমন জানি একটা করতেছে। ছোট কোনটে আপনার ছোট হাতে মেহেদি দিছে, মেহেদি দিয়ে বেড়াল হচ্ছে কলিত করে নিয়ে শুয়ে আছে। বাড়ির সবাই কেঙ্কা আছে? বাড়ির সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া। আপনার বাসায় সবাই কেমন আছে? এমনি জুয়েল মাহমুদ এখন রান্না করতে আসি। আচ্ছা তাই, রান্না করেন, রান্না করেন, রান্না করা হলে দাওয়াত দিন, একা একা খায়েন না ভাই। এমনি জয়নাল আবেদিন শাড়িতেই সারু ওটা হয়েছে। আচ্ছা শাড়িতেই নারী অসাধারণ। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। ছোট কোনটে? আপনার ছোট নাই, হেটিক বিয়া দিছি, ঠিক আছে। না ভাইয়া আমি মিথ্যা কথা কই। না ভাই আমি সত্যি কথা, আমি মিথ্যা কথা বলতে পারি? বলেন, আমি মিথ্যা কথা একদম বলি না। সত্যর আশপাশ দিয়ে তুমি যাও না। আচ্ছা, আমি মিথ্যা কথা বলি না, সত্যের আশপাশ দিয়ে যাই না, আমি ভালো মানুষ, ঠিক আছে। কোথায় গেল? আচ্ছা দাঁড়ান। মোহাম্মদ রায়হান আপু ফেসবুকের যে ছবিগুলো ছাড়েন ওইগুলো কার ছবি? ভাইয়া আমার আইডিতে অন্য কারো ছবি ছাড়া নিষেধ, কারণ হচ্ছে আমি যেহেতু ব্লগ মেক করি না, এখানে অনেক রেস্ট্রিকশন আছে। যেমন অন্যকে বাজে কথা বলা যাবে না, অন্যকে গালিগালাজ করা যাবে না, অন্যের কন্টেন্ট ছবি ভিডিও কোনো কিছু আপলোড করা যাবে না, ঠিক আছে। আরো অনেক রেস্ট্রিকশন আছে, যার কারণে আমার আইডিতে আমার বা আমার পরিবারে আমার নিজস্ব ছবি ছাড়তে হবে, ঠিক আছে, আদার কারো ছবি ছাড়া যাবে না। এমনি শাহিন খান, হ্যালো আপু কেমন আছো? হাই, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানেন? ভাত খাওয়া দাওয়া হইছে? হ্যাঁ ভাত খাওয়া দাওয়া হইছে, আপনি তো খাননি তাই আর জিজ্ঞেস করবো না। জুনায়েদ খান কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানেন? কিরে বা সুন্দরী? সুন্দরী, আচ্ছা ঠিক আছে। এমনি সাগর, আপনি অনেক সুন্দর, তাই ধন্যবাদ ভাইয়া। কে এম সিয়াম, আসসালামু আলাইকুম, কিংকা আসিন বারে, আমি দুবাই থেকে দেখছি বারে তোমার লাইভ। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কিংকা আসেন? আর অনেক ধন্যবাদ দুবাই থেকে দেখার জন্য। আপনার বাসা কোথায় ভাইয়া? আমাদের দেশে কোন জেলাতে বাসা জানেন? এমডি কাবির হাসান, আজকে না আমি, ও আজকে না আমার অনেক জ্বর আসছে। আচ্ছা ভাইয়া মেডিসিন নেন, নাপা নেন, রেস্ট করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এমডি রানা হোসেন, হয় আমরা তো জানি আপনি কিংকা ভালো মানুষ। ইয়াল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি জানেন না? ভাইয়া লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব। আপনি জানেন না আমি কত ভালো মানুষ? ছি 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 ছি, মানতে পারলাম না ভাই। এ ভাই হয়ে যদি বোনের এরকম বদনাম করেন তাহলে আর কি বলবো। এমডি রিয়াদ, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খাওয়া দাওয়া করেছি ভাইয়া, খাওয়া দাওয়া করেই হচ্ছে আসলাম। কেএম সিয়াম, আচ্ছা আমার বাসা আদমদীঘি থানা বগুড়া জেলা নশদপুর ইউনিয়নের বাড়ি। আচ্ছা তার মানে মোট কথা আপনার বাড়ি হচ্ছে নশদপুর, আমার বাড়ি সান্তাহার, আর আমার জেলাও হচ্ছে জেলা বগুড়া আর থানা আদমদীঘি। আমার এটা ছোটবেলাতে অনেকগুলাই যেত, যে জেলা আর থানা। থানা 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 কি কোনটা বলো? থানা আদম দেখি জেলা, বগুড়া। ডাকঘর, ঠিক পোস্ট অফিস, পোস্টে বেশি আছে কোথায়? ওদের বগুড়া। পোস্ট অফিস বগুড়া? আর না তোমাকে সামনে স্কুলের সামনে পুলিশ ফাঁড়ি আছে। তাহলে ওটা কি? ওটাই তো পোস্ট অফিস না? এখানে তো পোস্ট অফিস পারে, শান্তার পোস্ট অফিস না? সান্তার পুলিশ ফাঁড়ি। বলবো শান্তার পুলিশ পারি, শান্তারই পোস্ট অফিস, আর হচ্ছে তোমার ডাকঘর শান্তার। পুলিশ ফাঁড়ি দেখছি। আচ্ছা সুন্দরী ভাইয়া কেমন আছো? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? শাহাবুর রহমান আপু, আমাদের রাজশাহী ঘুরতে আসেন। ইনশাল্লাহ ভাইয়া আপনাদের রাজশাহী ঘুরতে যাব, আমার এক্সাম চলতেছে, দ্যাটস ওয়াই এখন তো যাওয়া হবে না, এক্সাম শেষ হলে ইনশাল্লাহ যাবো আর কি।
এমডি নাহিদ ইসলাম, আমি তুর্কিতে পড়ালেখা করি, এখান থেকে দেখছি, বিগ ফ্যান। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইয়া বাহির থেকে জয়েন করার জন্য। আপনারা প্রবাসী ভাইরা অনেক সাপোর্ট করেন, এর জন্য অনেক বেশি ধন্যবাদ। এমডি মানিক ইসলাম, আমার বাসা আদমদিঘি। ও আচ্ছা, তাই কাছাকাছি আর কি। এমডি রাজু খান, আপনি কি খাওয়া দাওয়া হয়েছে? আচ্ছা, আপনার কি খাওয়া দাওয়া হয়েছে? আমার খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া, আমি খাওয়া দাওয়া করে আসছি। আপনার খাওয়া দাওয়া হয়েছে কিনা জানায়েন। কে এম সিয়াম, হয় বারে, আমরা একই থানার মানুষ, আর আমার বাসা মুরইল বাজারে। মুরইল বাজারে, আচ্ছা। আদম দেখে আমি ক্লাস করতাম আপনাদের, হচ্ছে গতবার মুরইলে গেছিলাম নবান্ন মেলা দেখতে। কিছুদিন হচ্ছে পরে তো মনে হয় নবান্ন হবে, অনেক বড় করে মেলা করে আপনাদের মুরইল বাজারে, সেখানে গিয়েছিলাম। জানি না এবার কি হবে। তবে হচ্ছে গতবার আমরা অনেক কয়েকজন মিলে গেছিলাম, যার কারণে অনেক বেশি ভালো লাগছে। কি বাণিজ্য মেলা? আরে না, নবান্ন মেলা। তোমাকে কি বলছো? মানে আমি কোথাও ঘুরতে যাব, হ্যাঁ, আর আমার 2 বোন, আমাকে নিয়ে যাবি না? আমাকে নিয়ে গেলি না? একা গেলে পেটের ভাত ওদের হজমই হবে না। যাবা কেন? না, যাবা কেন? হিংসে। হিংসুক। এমডি শাহাদাত ইসলাম কি বলছে? আচ্ছা দাঁড়ান। এমডি শাহাদাত হোসেন, কেমন আছেন আপনি? আজকে অনেক কিউট লাগতেছে আপনাকে। আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আর ধন্যবাদ। আপনি কেমন আছেন জানাইন। এমডি রানা হোসেন, আমি কখন কি 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 আমি কখন বদলাম করনু? আচ্ছা, বদলাম করনু, আমি তো প্রশংসা করনু। হয় বা, আপনি হাসতে হাসতে আমার খালি প্রশংসাই করেন, আমি সেটা জানি, কি আর করবো। নেহাতি আমি ভালো মানুষ, তাই আমি কিছু বললাম না। ঠিক আছে, আপনার হচ্ছে ভালো কথার ঠেলায় বাড়িটা দেখায় মরে গেছি, বুঝছেন? ঠাস করে বেড়ে লাগছে। পুরা কমেন্ট আউলা ঝোলা হয়ে গেছে। সুন্দরী আপু, ছোট বোনকে দেখান তো, ভিডিও আছে দেখে নেন। এমডি রানা হোসেন, আমি বোনের বদলাম করতে পারি না? না, আপনি ভালো মানুষ, আমার মতো, আমার থেকে বেশি ভালো মানুষ আপনি। সিয়াম আহমেদ শিমুল, নানা মিথ্যা কথা বলতে পারেন না আপনি। ফেরেশতা আপুমনি, ভাই এরকম ধরনের কথা বলতে হয় না, কারণ আমরা কেউ একেবারে ভালো মানুষ না, বা হচ্ছে একেবারে মিথ্যা কথা কখনো বলি না, এরকম কখনোই হতে পারে না। আমরা মিথ্যা কথা বলি, আমি শুধু আমার ভাইয়ের সাথে মজা করতেছিলাম, জাস্ট কিডিং। আচ্ছা, তবে এটা বলতে পারি যে দিনে হচ্ছে যদি 100টা কথা বলি, তার মধ্যে হয়তো 80টা কথা আমি সত্যি কথা বলার চেষ্টা করি, ঠিক আছে? অকারণে মিথ্যা কথা বলার কিছু মানুষ আছে না, কারণে অকারণে মিথ্যা বলে, আমার এরকম মানুষ পছন্দ না। আমার খালি ওটাই মনে হয় যে আমি কাউকে মিথ্যা কথা বলতেছি, সে যদি সত্যিটা জানতে পারে আমাকে কত ছোট ভাববে। আমি এই ভয়ে কাউকে মিথ্যা কথা বলি না, যদি খুব মানে দরকার বা কোনো রিজন ছাড়া আর কি। এমডি মানিক ইসলাম, শান্তারের কোন জায়গায় বাসা আপু? মেন শান্তারের বাসা ভাইয়া, কালকে শান্তার যাব ঘুরতে। আচ্ছা, আসেন ঘুরে যান। এমডি শাহাদাত হোসেন, আছি আলহামদুলিল্লাহ ভালো, গার্লফ্রেন্ডের জ্বালায় অনেক কি ভালো। গার্লফ্রেন্ডের জ্বালায় ভালো আছি তো, নাকি বললেন? আচ্ছা, গার্লফ্রেন্ডের জ্বালায় অনেক ভালো আছেন, বাপরে বাপ, কি কইতাম আর আপনাদের। কেম সিয়াম, মুরাল বাজারে নবান্নর মেলা হয়, কিন্তু আজ 5 বছর হচ্ছে মেলা আমার কপালে নাই, বাহিরে চলে আসছি, এজন্য দেশেও যাই না। দেশেও এই জন্য আর দেশেও যাইনি এখনো। আচ্ছা, বুঝছি। আপনাদের নবান্ন মেলা অনেক বড় করে হয়, গতবার গিয়ে দেখছি আর কি। এর আগে হচ্ছে শুনছি, তবে নবান্ন মেলাতে যাওয়া হয়নি, তবে গতবার গিয়েছিলাম। মাসুর, আপনি ভালো আছেন আপেন? না, কি বলছে? আপনার ভালো আছে আপি, বুঝিনি। সিয়াম আহমেদ শিমুল, দ্যাটস এ গুড গার্ল। জি আলহামদুলিল্লাহ। জুনায়েদ খান, আমার ছোট আপুকে দেখান না প্লিজ। ভাইয়া হচ্ছে সে ছোট মানুষ, ঠিক আছে, সে মেহেদি দিয়েছে, সে শুয়ে আছে, হ্যাঁ, তো আমি তো হঠাৎ করে চাইলেই তাকে ডেকে এনে হচ্ছে লাইভে বসাইতে পারি না। হ্যাঁ, আমি একদিন আমার ছোট বোনকে নিয়ে আসবো, আপনারা অনেকে ভালোবাসেন, তাকে দেখতে চান। আর হচ্ছে আমার ছোট বোনের ছবি ভিডিও অনেক আমি মাঝে মধ্যে আপলোড করি, সো সেখানে তো দেখে আসতে পারেন। এমডি রান্না হোসেন, এফএম রেডিও কখনো মিথ্যা কথা বলতে পারে? হ্যাঁ, আমি তো সবার উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে কথা বলি না, তাহলে আমি কেন মিথ্যা কথা বলবো বলেন?
আর আপনারা এমন ভালো মানুষ, আমি মিথ্যা কথা বললে আমাকে রেখে দিবেন আর ধুয়ে ছেড়ে দিবেন পুরা, মানে ডিটারজেন্ট ছাড়া হুইল ইয়ে দিয়ে আর কি সাবান ছাড়া ইয়ে দিয়ে ধুবেন, ওই যে কি বল হারপিক দিয়ে, ঠিক আছে? সাদা বানিয়ে ফেলবে। এমডি শাহাদাত হোসেন, আপনি কি শাড়ি পরেছেন? সুতি শাড়ি পরেছি। কি শাড়ি পরবো? আমার আম্মা জানেন একটা শাড়ি, এটা যদিও বা আমি কিনে দিয়েছিলাম আরো 2 বছর বা সামথিং 3 বছর আগে ঈদে কিনে দিয়েছিল, তাই না আমি ঠিক? কেম সিয়াম, আচ্ছা এই শাড়ি নিয়ে আমার আম্মু বলে আমি তো এত টকটকা এত ইয়ে শাড়ি পরি না, হ্যাঁ আমি বয়স্ক হয়ে গেছি, বুড়া হয়ে গেছি। আমি বলছি, তুমি বুড়া হয়ে গেছো? বলছে না আমি এমন তো শাড়ি পরি না, আমি হচ্ছে তুই এগুলো শাড়ি কিনতেছিস, এগুলো তুই পরা যায় না। আমি বলছি না না আমি তোমার শাড়ি পরতে পারি। পরে মনে হয় এই শাড়ির প্রথম ভাঁজ আমি ভাঙছিলাম, আম্মু পরেইনি। পরে হচ্ছে মনে হয় 2 দিন পরছিল। আম্মু খুব কম শাড়ি পরে আর কি, আমাদের নামে রেখে দেয়। আর আমাকে বলে আমার শাড়ি তো তোরা, আমার হচ্ছে বিয়ের শাড়িও মনে করেন অনেক আগেকার শাড়ি, 20 বছর আগেকার শাড়িও আছে। আর আমাকে বলে তোর মাইয়া সওয়াল কোনোদিন হচ্ছে শাড়ি পাবে না পরার জন্য, তুই পরে পরে শেষ করে দিবি, ছিঁড়ে ফেলে দিবি, তোর শাড়ি খুঁজে পাওয়া যাবে না। আমি বলি আমার এতগুলা শাড়ি, আমি তেমনি কাপড় চোপড় চিরতে পারি না, তাহলে কি শাড়ি চিরবে বলেন? কি এক অবস্থা, সারাক্ষণ পচাই। পাবেই না। এমনি পাবেই না, আমার বোনও বলতেছে পাবেই না। তোমার যত কাপড় চোপড়। এমডি শাহাদাত হোসেন, শাড়ি পরে তো বেশ মানাচ্ছে আপনাকে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। এমডি স্বপ্নীল ভাইয়া হাসতেছে কেন? আস্তে কথা বলো। এমডি শাহাদাত হোসেন, ভেরি নাইস, ধন্যবাদ ভাইয়া। এমডি আরমান খান, আপনার বাসায় শান্তাহার ওয়ার্কশপ মসজিদের ওখানে, তাই না? আচ্ছা কাছাকাছি, তবে ওখানে না। আমার মেন শান্তাহারের বাসা, বারবার বলি তো ভাইয়া। এমডি রানা হোসেন তাবাসসুম, তুমি কিছু বলো। কিছু বলবে না, 2 ভাই বোনই আপনারা চুপ থাকবেন, ঠিক আছে? ভাইয়া লাইক ঠিকই আছে। দুটারে ধরে হুইল রেখা আছে, মানে সমস্যা নাই। আমার ভাইয়া আমার সাপোর্টি। হাসান হাসিবুল, লাল শাড়ি ওমাগো খুব সুন্দর। লাল শাড়ি না, এটা গোলাপি ডিপ পিঙ্ক, ঠিক আছে? গোলাপি কালার শাড়ি। চাপান দাও, আমার ভাইয়া কই? তো ভাইয়া নাই। এমডি রাসেল খান, আপু আপনাকে দাওয়াত দেওয়া হলো জলিলের পার্কে আসবেন পিক তোলার জন্য। মেলা বছর হলো পার্কে যাই না ভাইয়া। বালুডাঙ্গা বাস স্ট্যান্ড নিয়ে গেছিলাম না? আর ছোট থাকতে, অনেক 5 বছর তো হবে, মনে নাই তোমার? এমডি রাজু খান, এখনো খাওয়া দাওয়া হয়নি, এখন মাহফিলে আছি, মাহফিল শেষ করে খাওয়া দাওয়া করবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ইয়ার আমার শাড়ি কি চুড়ি এমন খুলে গেল কেন, কি যে হয়। কেম সিয়াম, ওকে ঠিক আছে, ভালো থাকেন, ভাত খেয়ে বাসায় কথা বলবো, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এমডি স্বপ্নীল, শাড়িতে নারী শাড়িতেই সুন্দর, তাই থ্যাংক ইউ সো মাচ। এমডি শাহাদাত হোসেন, পিচের গলা পাওয়া যায়, ওটা কি দেখাও তোরে? ভাইয়া ওটা আমার ছোট বোন, আরেকটা আইডি থেকে কমেন্ট করছে, আমি বাবার ছোট ছেলে। আচ্ছা কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমি ভাইয়া না আপু, সঠিক না ভাইয়া মনে হয়। আচ্ছা রানা হোসেন তাবাসসুম, তোমার ভয় নেই, আমি তোমার সাথে আছি, 2 ভাই বোনে কি মুরাজ হালু আছে না, লিয়ে পিটাতে পিটাতে বের করে দেবো, ঠিক আছে? ভাইয়া তোমাকে ধরবে, আমি তোমাকে পিটাবো। কারো এত সাহস নাই। সাখাওয়াত হোসেন, কি করো গো আপু? কি করবো ভাইয়া, বসে আছি, এই যে কথা বলতেছি আপনাদের সাথে। মিথিলা একটু ফোনটা দাও তো আপনি, একটু চেক করি যে কতক্ষণ হলো। বেশিক্ষণ থাকবো না, হচ্ছে 10টা বাজে। আচ্ছা আর 5-10 মিনিট পরে চলে যাবো। এই আমার কোনটা? সো প্রিটি, সাখাওয়াত হোসেন, থ্যাংক ইউ সো মাচ। আর কিটা মাসুর ভাইয়া অনেকগুলো ব্রেক দিয়েছে, ধন্যবাদ ভাইয়া। আপনার বাসা কোথায়? আমার বাসা শান্তার ভাইয়া, আপনার বাসা কোথায় জানেন? আচ্ছা আজকে কি নেটওয়ার্ক ক্লিয়ার ছিল? মনে হয় যে ক্লিয়ার থাকার কথা, এখন সঠিক বলতে পারছি না আমি। 29 মিনিট, আল্লাহ তাই 29 মিনিটে এত কথা বলছি আমি? আচ্ছা ঠিক আছে, হচ্ছে আর 5-7 মিনিট থাকি, সমস্যা নেই। কেবল তো হচ্ছে আপনার 29 মিনিট হয়েছে না, লাইভটা ঠিক আছে, ক্লিয়ার মোটামুটি।
আর ধন্যবাদ আপনাদের সকলকে এত প্রশংসা করার জন্য। আপু আপনার বাসা সান্তারে তাই না? হ্যাঁ আমার বাসা সান্তারে, আমি তো বারবার বলি যে আমার বাসা সান্তারে। সবাই খালি দিকে ওখানে তোমার তোমার তুমি মৌরি আপু বলবে তোমার ব্লগ করে। শোনেন আমার বোন হচ্ছে বিরক্ত হয়ে গেছে, ঠিক আছে? ওকে প্রত্যেকদিন নাকি কেউ না কেউ জিজ্ঞেস করে তুমি মৌরি আপুর বোন না, তোমার বোন ব্লগ করে, মানে ও ভিডিও করে। হ্যাঁ ভিডিও করে। তোমাকে একটা মেয়ের ভিডিও দেখছি, তোমার স্কুলেতে একটা বড় আপু বলেছে। ওকে হচ্ছে প্রায় 2-1 দিন পর পর এরকম 2-1 জন করে জিজ্ঞেস করে, ও কেন জানি বলে না। ও বললাম না সেদিন একজন বলছে না না আমার আপু করে না, বলে কি জোরে জোরে নাকি হেঁটে চলে এসছে। আজকে আবার বলছে, তাই আমাকে বাসায় এসে এরকম বলে যে আমার বাসায় তার বলো না তো তুমি আপু, সবাই খালি জিজ্ঞেস করে আমাকে। বলবা আমার বাসা বগুড়া। বলবো আমার বাসা বগুড়া, ঠিক আছে? ও হচ্ছে ভীষণ লজ্জা পায়। এমডি শাহাদাত হোসেন, আপু আপনার ছোট বোন অনেক কিউট করে কথা বলে, আপনার সামনে নিয়ে আসেন না ওকে একবার প্লিজ আপু। আচ্ছা ভাইয়া ইনশাল্লাহ আমি একদিন নিয়ে আসবো, তবে আজকে না, ও ছোট মানুষ তো হাতে মেহেদি দিয়ে বসে আছে, ও এমনিতেই লজ্জা পায়। বললাম না যে হচ্ছে কেউ রাস্তায় দেখা হলে এই তো তোমার আপু হচ্ছে মৌরি না, বা তুমি মৌরি আপুর বোন না, এরকম আদর করে, খারাপ কিন্তু কথা বলে না। ও তাও লজ্জা পায়, ভীষণ হচ্ছে কি বলে নার্ভাস হয়ে যায়। হ্যাঁ তো ছোট মানুষ। নওগাঁ জেলা সাপাহার থানা। ও আচ্ছা। মাসুর ভাইয়া লিখেছেন ওএমজি। আচ্ছা কি বলবো, এটার উত্তর জানা নেই। রানা হোসেন, আমি কি অছাতা বলি এফএম রেডিও? কেন আমি কি বললাম খারাপ বলেন তো? এমডি শাহাদাত হোসেন, আপনার ক্যামেরার সামনে ওরে নিয়ে আসেন, একদিন আসবো ইনশাল্লাহ। আজকে না। এমডি রাসেল খান, আপু আপনি কি ডিগ্রিতে পড়েন? হ্যাঁ আমি হচ্ছে নওগাঁ ডিগ্রি কলেজে পড়ি। আপনি কি ওখানে পড়েন নাকি? চিনলেন কেমনে? অবশ্য হচ্ছে সারাদিন যখনই দেখে তা হচ্ছে। এমনি স্বপ্নীল, আমার বাসাও সান্তাহারে। তাই বাসা সান্তাহার কোন জায়গাতে ভাইয়া জানেন? সান্তাহারে যাব বলে কত ভাবলাম, আজকে শাড়ি পরে হচ্ছে যাব, কিন্তু হচ্ছে শাড়ি পরলাম সেই 9টার দিকে। নীল শাড়ি নাই? আপনার একটা নীল শাড়িতে বেশি সুন্দর লাগবে। নীল শাড়ি একটা পরেছিলাম, সাদা আর নীল শাড়ি, তবে হচ্ছে আমার আসলে কোনো নীল শাড়ি নাই। চিন্তার বিষয় না। আছে 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 হচ্ছে পুরাতন একটা আছে, মানে নিউ যে হচ্ছে ডিজাইন গুলো নামছে এগুলো না হয়নি। আমরা হচ্ছে নিশি শাড়ি পরছিলাম না মামির ওখানে, যে ওই শাড়িটা সুন্দর ছিল, আমি নিবো এবার। হচ্ছে এবার প্ল্যান আছে যে হচ্ছে আমি লাল গোলাপি মানে সাদা এই শেডের কোনো শাড়ি নিব না। হ্যাঁ কারণ এতগুলা শাড়ি হয়ে গেছে এই শেডের, আর কি বলবো, এবার একটু অন্য টাইপের নেওয়া হচ্ছে। আমার জলপাই কালারেরও শাড়ি আছে, জলপাই সবুজ এগুলো কালার আছে, বাট নীল বেগুনি তারপর হলুদ কালার আছিল পুরাতন, বাট আমার আরো কিছু কালারের শাড়ি লাগবে। আচ্ছা ঠিক আছে। সাপাহার আসছেন কখনো? না ভাইয়া আমি কখনো সাপাহার যাইনি। আপনার নাম কি? আমার নাম মৌরি। আব্দুল রহমান রাজ, আচ্ছা আমাকে জয়েনে নাও ভাইয়া। হচ্ছে আমি কি বলবো, একা একা লাইভ করি, কাউকে জয়েন করে লাইভ করি না কিছু সমস্যার কারণে, সো সরি। এমনি স্বপ্নিল ইন্দুল, আচ্ছা ইন্দুল কি শান্তানের মধ্যে পড়ে? ইন্দুল তো আলাদা একটা জায়গা, ইন্দুল আমার নানু বাসা। এমনি শাহাদাত হোসেন, আপনার রং করা ভিডিওগুলো দেখলাম, আপনি তো রং করতে পারেন, মিস্ত্রির দরকার নেই তাই না? দরকার নেই বলতে হচ্ছে একা একা আমার পক্ষে তো এত বড় জায়গা রং করা পসিবল না। তবে হচ্ছে আমার সাথে মিস্ত্রি আঙ্কেল ছিল, আম্মু হেল্প করছে যথেষ্ট পরিমাণে, সবাই মিলেই করেছি আর কি। আপনাদের সাথে কিছু ভিডিও আমার ছাড়া পড়ে গেছে, ঠিক আছে শেয়ার করবো। আমি পাঁচিলের ডালের উপর উঠে হচ্ছে বর্ডার রং করতেছি, সেটার কিছু ক্লিপ মিথিলা করে রাখছে, আমি খেয়াল করিনি, করলে হচ্ছে ওটা ব্লগে দিতাম, যাই হোক আমি শেয়ার করবো না। এত বাদর আমি, ঠিক আছে? এমনি রাসেল খান, আমিও ওইখানে পড়ি, আগে তো কখনো দেখিনি আপু। আসলে হচ্ছে আমার ক্লাস না থাকলে বা হচ্ছে এক্সাম না থাকলে বা কোনো দরকার না থাকলে সেরকম কলেজে যাওয়া হয় নাই, ঠিক আছে? যার কারণে হয়তো চিনেন না। আর আমি সামান্য একটা মানুষ, আমাকে যে সবাই চিনবে এমন কোনো কাহিনী নাই, বুঝছেন? আমার কোলে দিয়ে আসে যাও। এমনি শাহাদাত হোসেন, আমি তো মনে করছি আপনি নিজেই রং নিজে নিয়েছো বা করেছো। হ্যাঁ অবশ্যই, আমি রং করেছি
মিথিলা রং করেছে, করবো না কেন? মিস্ত্রি এক সাইডে করছে, আমরা এক সাইডে করছি। বাট হচ্ছে কি বলবো, মিস্ত্রি হচ্ছে যেহেতু মোয়ের উপর কাজ করা, একেবারে উপরে তো আমি উঠতে পারতেছি না, তাই না? সেটা তো ওঠা পসিবল না, বা সবসময় ওই হচ্ছে টেকনিক, এতখানি রং নিয়ে উপরে ওঠা সবকিছু তো আমার পক্ষে একা একা পসিবল না। এই জন্য অবশ্যই মিস্ত্রি লাগবে। আর অনেক জায়গাতে হচ্ছে ভেঙে ভেঙে গেছে, অনেক জায়গাতে যেহেতু পুরাতন বাড়ি একটু রং নষ্ট হয়ে গেছিল, যার কারণে মিস্ত্রি অবশ্যই লাগবে। তবে এই যে আমার রুমের রং করা দেখতেছেন, এই সব কিছু আমি করছি, আমি আর আম্মু মিলে করি। হ্যাঁ, আমি বাসার ভেতরে রং করেছি, আমার রুমে রং করেছি, আবার রুমে রং করতে হবে। এটা হচ্ছে মনে হয় 2-3 বার আমার রুমে 2বার রং করা হয়েছে, একবার করে 2বার না 3বার সামথিং। রিসেন্ট করেছিলাম 6-7 মাস হবে আর কি। তো আবার করব হচ্ছে আপনার জানুয়ারিতে। আমি রুমের বেডটা নিব, বেড নিলে হচ্ছে তখন আমরা যখন বেডটা বের করবো তখন হচ্ছে রং করে একবারে সব জিনিসপত্র উঠাবো, এজন্য আর রং করিনি। ইন্দোল কোথায় আপনার নানু বাসা? নানুর বাসা বলতে আমার নানির বোনের বাসা। ইন্দোল পুরা গ্রামটাই হচ্ছে আমার আত্মীয় স্বজনে ভরা, ঠিক আছে? পাড়ার নামটা তো মনে নেই, কিন্তু ইন্দোলের মেন যেটা স্ট্যান্ড থেকে হচ্ছে ভিতরের দিকে যেতে হয়। ইন্দোল আমার আমার নানির মায়ের বাড়ি, আমার হচ্ছে নানির বোনের বাড়ি, আমার মামার শ্বশুর বাড়ি, পুরা এলাকাটাই হচ্ছে আমাদের আত্মীয় স্বজনে ভরা। এমডি রাজু খান, আপনার বাসা কোথায় জানা হয়নি। আমার বাড়ি শান্তার ভাইয়া। এমডি শাহাদাত হোসেন, আমাকে বললে আমি রং করে দিয়ে আসতাম। সমস্যা নেই, আমার কাউকে দরকার নেই। আপনি বলেছেন এর জন্য অনেক ধন্যবাদ। আর আমি আমার নিজের কাজ নিজে করতে পারি, আলহামদুলিল্লাহ, কোনো কাজই ভয় পাই না। আপনি তো তাহলে মিস্ত্রিদের, হ্যাঁ হ্যাঁ এটা বলতে পারেন যে হচ্ছে আমি সব জায়গাতে দাঁড়াই হচ্ছে সর্দারি করি। চান গেল ওখানে হলো না, এখানে হয়নি, এটা হয়েছে, ওটা করেন, এভরিথিং ঠিক আছে। সব সময় কাজ করার, বাসায় যে কোনো কাজের সময় আম্মু মিস্ত্রিদের সাথে আমাকে দাঁড় করে রাখে। তাছাড়া ওই যে আমার কাজ পছন্দ হয় না কারো, তখন পরে চিল্লাচিল্লি আম্মুর সাথে করি। এজন্য আমি যদি রুমে এসে শুয়ে থাকি, আমার আম্মু টেনে নিয়ে যায়, বলে যা বাবা তোর বাড়ির কাজ তুই দেখ। এই হয়েছে মানে অবস্থা। আর আপনারা তো আমাকে জাতির একটা নাম দিয়ে দিয়েছেন, আমি নাকি রং মিস্ত্রি। তো কি আর বলবো, থাক। আপনারা যেহেতু ভালোবেসে দিয়েছেন, আমি সেটা অবশ্যই ভালোভাবে গ্রহণ করেছি। কি আর বলবো, বসা। আপনি শাহাদাত হোসেন, আচ্ছা ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, আপনিও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কয় মিনিট হলো? আচ্ছা একটু কেউ জানাবেন যে কয় মিনিট হলো, আমিও হচ্ছে বের হয়ে যাব। অনেকক্ষণ মনে হয়ে গেছে। সরি, ভালো থাকেন, ভুল হয়ে গেছে। না সরি বলার কিছু নাই ভাইয়া, জাস্ট হচ্ছে আমি বললাম আমি রং করতে পারি। আচ্ছা রং করতে পারা ভালো, আমি আপনাকে কোনো কিছু বলি নাই আর কি। কি আর অবস্থা, 37 মিনিট। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। হ্যাঁ 37 মিনিট হয়ে গেছে, আমি একটু ছবি তুলবো, আমি ছবি তুলতে পারিনি। শাড়ি পরেছি, ছবি তোলা হয়নি। হ্যাঁ একটা পার্সোনাল ক্যামেরাম্যানের শুধু অভাব। হেডমিস্ত্রি কথা কি বলে কথা, হ্যাঁ আমি হেডমিস্ত্রি সবকিছু, ঠিক আছে। এখানে বাসায় টাইলস বসানো হোক, সেটা হচ্ছে পুটিং করা হোক, তারপরে হচ্ছে রং করা হোক, তারপরে প্লাস্টার করা হোক, যে কোনো এভরিথিং কাজে হচ্ছে বাসায় সিলিং করা হোক, আমি হচ্ছে হেডমিস্ত্রি। আমার না দেখলে ওটা হচ্ছে হয় না। আর অবশ্যই মিস্ত্রিদের সাথে হচ্ছে থাকতে হয়, কারণ হচ্ছে আমার যদি হচ্ছে হেড না থাকে, তারা যেমন তেমন ভাবে কাজ শেষ করে দিতে পারলেই তো বাঁচি না। সো অবশ্যই আমার বাড়ির কাজ আমাকে দেখে শুনে রাখতে হবে। এমডি শামীম হোসেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুলনা থেকে আপনার লাইভ দেখতেছি, শাড়ি পরে আপনাকে অনেক সুন্দর লাগছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আর ধন্যবাদ খুলনা থেকে দেখার জন্য। আর ধন্যবাদ হচ্ছে আমাকে শাড়ি পরে সুন্দর লাগছে প্রশংসা করার জন্য। আপনি কেমন আছেন জানেন। রান্না হচ্ছে, রান্না ভাই বলছে ওকে আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ, ঠিক আছে আপনারাও থাকেন। আর অনেক ধন্যবাদ সবাইকে, অনেক বেশি কথা হয়ে গেছে। ভালো থাকবেন আপনারা সবাই, আবার হচ্ছে কালকে ইনশাল্লাহ আসবো। বাই বাই। দেখছেন শেষেও হচ্ছে ঠাডাটা পরে, সবসময় আমার সাথে এমন হয়। আল্লাহ হাফিজ।